তো আজকে আমরা কোষে দেখি 23-এর এখানে আমরা 7-এর দাগের অঙ্ক থেকে করব। আগের দিন আমরা 6-এর দাগ পর্যন্ত এখানে করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি, দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। তো 7-এর দাগের অঙ্কটি কি আছে এখানে দেখো, সেক্স স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি কস এক্স 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তো এটিকে কিভাবে করতে হবে তোমাদের ডিজিটাল বোর্ডে করে দেখাচ্ছি, দেখো। করব 5-এর দাগের এখানে 7-এর অঙ্কটি কি আছে সেটি আমরা এখানে সলিউশন করব। তো 5-এর দাগের 7-এর অঙ্কটি প্রথমে টুকে নেব কি আছে। প্রথমে আছে এখানে যে সেক্স স্কোয়ার এখানে 60 ডিগ্রি হয়েছে, এটি মাইনাস আছে এখানে কট কট স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে, এটি মাইনাস উপরে আছে 2 এখানে ট্যান 30 ডিগ্রি আর কসেক 60 ডিগ্রি কসেক 60 ডিগ্রি ডিভাইড বাই এখানে ডিভাইড বাই 1 প্লাস এখানে হচ্ছে ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তো এবারে কিছু নেই, সিম্পল জাস্ট প্রত্যেকের এখানে মানগুলো পুট করবে। আচ্ছা দেখো, সেক 60 ডিগ্রির মান কত হবে, কস 60 ডিগ্রির উল্টোটা। আচ্ছা কস 60 ডিগ্রি কত হবে, কস 60 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রি কত হবে, তাহলে এখানে 2 তার স্কোয়ার মাইনাস এখানে দেখো ট্যান 30 ডিগ্রির মান কত হয় 1/√3, তাহলে কট কি তার উল্টো, মানে শুধু হবে √3, এটা তার স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু এখানে ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3, আর এখানে দেখো কসেক 60 ডিগ্রি মানে এখানে কি সাইনের উল্টো, সাইন 60 ডিগ্রি উল্টো, সাইন কত হয় √3/2, তাহলে এখানে হবে 2/√3, তাহলে 2/√3 হয়েছে এটা ডিভাইড বাই এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/√3 তার স্কোয়ার। তো এটা তো সিম্পল জাস্ট এখানে এবার ক্যালকুলেশন করবো, 2 দিয়ে 4 মাইনাস এখানে 3 মাইনাস এখানে কত হবে দেখো, এখানে হচ্ছে 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 আর উপরে এখানে √3-এর সঙ্গে √3 গুণ করবো তাহলে আসবে 3। আচ্ছা এখানে ডিভাইড বাই কত আসবে দেখো 1 প্লাস এখানে আসবে 1 প্লাস 1/3 হয়েছে এটা। তো এখান থেকে এটা বিয়োগ করলে কত আসবে, এখানে আসবে 1 মাইনাস এখানে 4/3 ইন্টু এখান থেকে 1 যোগ করলে কত হবে, এই যোগফলটা দেখো 3 একে 4, এই 3 একে 3 একে 4 মানে এখানে 4/3। তো এখানে তাহলে 4/3 করলে কত আসবে, এখানে হচ্ছে 3/4, তো এটা আসবে, ঠিক আছে। তো এখানে দেখো 4-এর সঙ্গে 4 কাটবে, 3-এর সঙ্গে 3 কাটবে, ইকাল টু দিয়ে কত আসবে 1 মাইনাস 1 হয়েছে। তো এখানে 0, এখানে এই যোগটা না বুঝতে পারো তুমি, এখানে সাইডে এরকমভাবে করবে 1 প্লাস 1/3 মানে কত আসবে 3 প্লাস 1 ডিভাইড বাই 3 মানে কত আসবে 4/3, ঠিক আছে। তো এখানে এইটা যখন গুণের আকারে করবো এটা উল্টে গেছে মানে 3/4 আসছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে ওটি করা যাক। পরে 8-এর দাগের এখানে অঙ্কটি কি আছে বলছে, ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস ট্যান 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি, দেখো। এখানে 8-এর দাগের অঙ্কটি আমরা সলিউশন করবো। 8-এর দাগের অঙ্কটি এখানে যেটি আছে, প্রথমে অঙ্কটিকে আমরা টুকে নেব। তাহলে অঙ্কটি কি আছে, অঙ্কটি এখানে আছে যে ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান এখানে 30 ডিগ্রি ডিভাইড বাই এখানে কত আছে 1 প্লাস এখানে ট্যান 60 ডিগ্রি আর ট্যান 30 ডিগ্রি, তো এটা আর প্লাস এখানে কত আছে কস 60 ডিগ্রি এটা কস 30 ডিগ্রি এটা, আর এখানে হচ্ছে প্লাস দিয়ে প্লাস এখানে কত আছে সাইন 60 ডিগ্রি আর ইন্টু সাইন 30 ডিগ্রি। তো এইটি হচ্ছে অঙ্কটি আছে। তো এখানে সিম্পল জাস্ট কিছুই নেই, মানগুলো এখানে পুট করে দাও। ট্যান 60 ডিগ্রির মান কত হবে, ট্যান 60 ডিগ্রির মান হয় √3, তো √3 পুট করলে ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3 পুট করলে এখানে 1 আছে প্লাস ট্যান 60 ডিগ্রির মান আছে √3 আর ট্যান 30 ডিগ্রির মান আছে 1/√3, তো এটা প্লাস আচ্ছা এখানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত হবে, এখানে দেখো সাইন 30-এর মানে সাইন 30 যেটা হবে সেটা হবে কস 60, সাইন 30-এর মান হয় হাফ, তাহলে কস 60-এর মান হবে কত হাফ, তাহলে হাফ। এখানে দেখো কস 30-এর মান কত হবে, সাইন 60-এর মান যেটা কস 30-এর মান সেটা হবে, তাহলে এখানে কত হবে √3/2। আচ্ছা এখানে দেখো সাইন 60-এর মান কত √3/2, এটা সকলেই জানি। সাইন 30-এর মান কত হচ্ছে হাফ। তো এখানে জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে এখানে কত আসবে দেখো, এখানে আসবে 3 - 1 ডিভাইড বাই √3 এটা। আচ্ছা আর এখানে দেখো √3-এর সঙ্গে √3 কেটে যাবে, শুধু আসবে 1 এ 1 যোগ করলে আসবে 2, তো এটা আসবে। আচ্ছা এখানে দেখো প্লাস এখানে দেখো 2-এর সঙ্গে 2 গুণ হবে আর √3-এর সঙ্গে 1 গুণ হলে √3/4 এটা, আর এখানে দেখো এখানে কত হবে √3/4, তো এটা আসবে। তো তো এরপরে দেখো কি হবে, নেক্সট পেজে করে দেখাচ্ছি, দেখো। দেখো এখানে বিয়োগটা করলে কত হবে 2/√3 এটা
ডিভাইড বাই কত আছে, ডিভাইড বাই এখানে হচ্ছে 2। আচ্ছা প্লাস এখানে তাহলে কত হবে, এটা ইকুয়াল টু এখানে হবে, এখানে যেটা ছিল যে √3 প্লাস √3, এটা ডিভাইড বাই নিচে যেহেতু 2টার 4 আছে তাহলে 4। তো এখানে করলে এটা হবে কত হবে, এখানে আসবে দেখো 2/√3, আর এখানে এটা আসবে কত, দুইটা কি হবে এখানে হচ্ছে 1/2 এরকম আকারে হয়ে যাবে। তো এটা, আর এখানে দেখো কত আছে 2/√3, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2-এর সঙ্গে 2টা কি হবে, কেটে যাবে, আর এখানে কত আসবে 4, আর এটা কাটাকাটি করলে এটা আসবে 2। তো এখানে তাহলে 1/√3 আর প্লাস এখানে হচ্ছে √3/2, ঠিক আছে। তো এটা, তো দুটোর মধ্যে এবারে যোগ বিয়োগ করলে কত আসবে, এখানে দেখো 2√3 এটা, তাহলে এখানে আসবে কত 2, আর এখানে আসবে 3। তাহলে এখানে টোটাল কত আসবে দেখো, এখানে টোটাল আসবে এখানে 5/2√3। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো চলো নেক্সট যে অঙ্কটি আছে ওটি করা যাক। এরপরে 9-এর দাগের অঙ্কটি কি আছে, বলছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি গুণিত কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইড বাই কস এক্স স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 90 ডিগ্রি ভাজিত সাইন 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। তো এটিকে কীভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি দেখো। 9-এর দাগের অঙ্কটি হচ্ছে আমরা এখানে সলিউশন করবো। 9-এর দাগের অঙ্কটি যেটি আছে সেটি আমরা প্রথমে টুকে নেব। তাহলে দেখো কি আছে, 1 মাইনাস এখানে আছে যে সাইন স্কোয়ার 30 ডিগ্রি এটা ডিভাইড বাই এখানে 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তো এটি আছে, আর গুণিত কত আছে, গুণিত আছে যে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি এটি ডিভাইড বাই কত আছে এখানে কসেক, এখানে কসেক স্কোয়ার 90 ডিগ্রি আর মাইনাস এখানে হচ্ছে কট স্কোয়ার 90 ডিগ্রি এটা ভাজিত কত আছে সাইন 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। তো এটি অঙ্কটি আছে। এবার অঙ্কটির মান বস করে সিম্পল জাস্ট ক্যালকুলেশন করব। তো এখানে দেখো সিম্পল জাস্ট তুমি মান পুট করবে, 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রির মান কত হাফ, তাহলে হাফটা স্কোয়ার করে দাও, হয়েছে। আচ্ছা সাইন 45 ডিগ্রির মান আমরা কত জানি 1 প্লাস 1/√, এখানে হচ্ছে কত হবে 1/√2, তাহলে 1/√2 তা স্কোয়ার। গুণিত চিহ্ন যেরকম আছে বস করাও, গুণিত চিহ্ন দাও। আচ্ছা এখানে এবারে মান বস করাও, তাহলে কস স্কোয়ার 60 ডিগ্রির মান কত হবে সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে এখানে হচ্ছে হাফ তা স্কোয়ার প্লাস কস 30 ডিগ্রির মান কত হবে, এখানে দেখো সাইন 60 ডিগ্রির মানটা যেটা হবে সেটাই হয়, তাহলে এখানে এসে কত হবে √3/2 এটা তা স্কোয়ার ডিভাইড বাই এখানে আচ্ছা কসেক স্কোয়ার 90 ডিগ্রি, ঠিক আছে। মানে এখানে দেখো সাইন 90 ডিগ্রির মান কত হয় 1, তাহলে কস কী হবে তার উল্টোটো, মানে 1/1 করলে কত আসবে 1, তাহলে এখানে 1 তা স্কোয়ার। আচ্ছা কট 90 ডিগ্রির মান কত হবে, কট 90 ডিগ্রির মান হয় কত 0, তাহলে এখানে 0 স্কোয়ার করলে কত আসবে 0 আসবে, তাহলে 0। আচ্ছা এখানে ভাজিত চিহ্ন দাও, মানগুলো পুট করো, সাইন 60 ডিগ্রির মান কত আসবে √3/2 আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এটা ঠিক আছে। তো এখানে আবার যে সিম্পল ক্যালকুলেশন করতে হবে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 1 মাইনাস 1/4 এটা ডিভাইড বাই এখানে 1 প্লাস হাফ, কারণ √2 তা স্কোয়ার করলে কত আসবে 2 আসবে, ঠিক আছে। তো এটা গুণিত চিহ্ন দাও, এখানে করলে 1/2 তা স্কোয়ার করলে 1/4 প্লাস এখানে 3/4 আর নিচে কত আসবে, নিচে এমনি আসবে 1, হয়েছে এটা। তো এখানে হচ্ছে এটা এলো। এবারে দেখো এখানে হচ্ছে দেখো √3-র সঙ্গে কী হবে √3টা কেটে যাবে এবং ভাগটাকে তুমি যখন গুণের আকারে করবে মানে এটা ভাজিত দিয়ে এই লাইনটাই 1/2, ঠিক আছে। তো এবারে তাহলে কী করতে হবে, সিম্পল জাস্ট যোগ বিয়োগটা করবো এবং যোগ বিয়োগটা করে দেখবো যে কত অ্যান্সার আসে। এখানে দেখো যোগটা করলে কত আসবে, দেখো এখানে আসবে কত 4 মাইনাস 1 ডিভাইড বাই 4 ডিভাইড বাই এখানে কত আসবে, এখানে আসবে দেখো 2 প্লাস 1 ডিভাইড বাই 2 এটা ইনটু, আর এখানে যোগটা করলে আসবে কত 4, তাহলে 1 প্লাস 3 ডিভাইড বাই এখানে হচ্ছে 1, কারণ 0-র সঙ্গে ই করলে 1ই আসবে। আর এখানে এইটা ভাগটাকে গুণের আকারে করলে কত আসবে 2/1, হয়েছে। তো এটা, তো এখানে দেখো এবার যোগটা করবো, তাহলে যোগটা করলে এখানে কত হবে 3/4 এটা, আর এখানে দেখো এটাকে গুণের আকারে করলে 2টা যাবে উপরে আর 2-এর সঙ্গে 1 যোগ করলে কত আসবে 3, তাহলে 3 এটা আসবে। আচ্ছা গুণিত এখানে দেখো কত আসবে 4/4, ঠিক আছে, ডিভাইড বাই কত 1 আর এখানে আসবে 2। তো এখানে দেখো 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে 2 আর এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে এখানে আসবে কত হাফ, আর ইনটু এখানে কত 4-এর সঙ্গে 4 কাটবে, তো এখানে সিম্পল জাস্ট 1/1 মানে কত 1 গুণিত 2, ঠিক আছে। এখানে 2-এর সঙ্গে 2 কেটে দাও, এবারে 1গুলো শুধু গুণ করলে সব আসবে 1। তো এটাই হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে হয়েছে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক।
এরপরে ছয়ের দাগের অঙ্কগুলি, ছয়ের দাগের অঙ্কগুলি বলছে দেখাই যে একের অঙ্কটি কি আছে, বলছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকাল টু হচ্ছে এখানে কত 1। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি দেখো। আমরা ছয়ের দাগের একের অঙ্কটি করব। ছয়ের দাগের একের অঙ্কটি কি আছে দেখবো, যে একের অঙ্কটি আছে এখানে দেখাতে হবে, তাহলে এক পাশটাকে টুকে নেব। তাহলে লিখবো যে সাইন স্কোয়ার এখানে 45 ডিগ্রি প্লাস এখানে কস স্কোয়ার এখানে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা তো প্রত্যেকে যে যার মান বস করা হবে। তাহলে এটার মান বস করে সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 তার স্কোয়ার, আর কস 45 ডিগ্রি মান হয় কত 1/√2 তার স্কোয়ার হয়েছে এটা। তো এখানে দেখো √2 এর স্কোয়ার করলে যে আমরা জানি সবসময় কত 2 আসবে, তাহলে 1/2 প্লাস এখানে 1/2। তো এখানে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 2, 1 + 1 মানে কত আসবে 2/2 মানে আসবে 1। এটা হচ্ছে দেখাতে বলেছিল, তাহলে লিখে দেবো যে প্রমাণিত। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে ছয়ের দাগে 2, ছয়ের দাগে 2 এর অঙ্কটি কি আছে বলছে cos 60 ডিগ্রি ইকাল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি দেখো। পরে আমরা ছয়ের দাগের এখানে 2 এর অঙ্কটি করব। ছয়ের দাগে 2 এর অঙ্কটি কি আছে দেখো, সবার প্রথম আমরা কি করব দেখো, বাম পাশটিকে টুকে নেব। তাহলে লিখবো যে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে যে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত হয় আমরা জানি, দেখো সাইন 30-এর যেটা হবে cos 60 সেটা হবে, সাইন 30 কত হয় হাফ, তাহলে cos 60 হবে হাফ। ঠিক আছে, এবারে ডান পক্ষটাকে তুলবো। তাহলে এখানে লিখবো যে ডান পক্ষ, ডান পক্ষ। ঠিক আছে, তো ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে দেখো এখানে cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তো প্রত্যেকের মান বস করাবো আর ক্যালকুলেশন করবো। cos 30-এর মান কত হয়, সাইন যেটা 60 হয় সেটাই cos 30, সাইন 60-এর মান হচ্ছে √3/2 মানে cos 30 হবে √3/2 তার স্কোয়ার। সাইন 30-এর মান আমরা সকলে জানি হাফ হয়, তাহলে হাফ তার স্কোয়ার। তো এখানে ই করলে কত হবে 3/4 মাইনাস 1/4। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে 4 3 মাইনাস 1 মানে কত আসবে 2/4, কাটাকাটি করলে আসবে হাফ। তো তাহলে এখানে কি পেলাম, বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। তাহলে লিখবো যে বাম পক্ষ ইকাল টু, এখানে ইকাল টু কি ডান পক্ষ। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি তোমরা কিভাবে হয়েছে বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে 3-এর দাগের অঙ্কটি কি আছে বলছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকাল টু √3। তো এটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। তো 6-এর দাগের এবারে 3-এর অঙ্কটি আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তো 6-এর দাগের 3-এর অঙ্কটি প্রথমে যেটি আছে বাম পাশে সেটিকে টুকে নেব। তাহলে কি আছে যে 2 tan 30 ডিগ্রি ডিভাইড বাই এখানে 1 মাইনাস tan স্কোয়ার 30 হয়েছে এটা। তাহলে এখানে কত হবে 2, আর এখানে দেখো tan 30 ডিগ্রির মানে আমরা সকলে জানি 1/√3, তাহলে পুট করবে আর ডিভাইড বাই 1 মাইনাস 1/√3 তার স্কোয়ার হয়েছে। তাহলে এখানে কত আসবে 2/√3, আর এখানে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 1 মাইনাস 1/3 হয়েছে। 1 মাইনাস 1/3কে যদি ক্যালকুলেশন করো এখানে সাইডে, তাহলে কত আসবে 3, আর এখানে 3 মাইনাস 1 মানে আসবে 2/3। ঠিক আছে, তো এখান থেকে তাহলে এটাকে করলে 2/√3 ইন্টু এখানে দেখো 3টা কি হবে উপরে যাবে আর 2টা কি আসবে নিচে আসবে, তাহলে 2 এর সঙ্গে 2 কেটে যাবে এখানে। আর এখানে দেখো কত আসবে, এখানে আসবে সিম্পল জাস্ট 3/√3 হয়েছে। এরপরে দেখো এখানে তুমি কি করবে, এখানে কোঅর্ডিনেশন করো, কোঅর্ডিনেশন করলে তোমার কত আসবে, এখানে দেখো √3 ইন্টু কত √3 আর এখানে 3√3। তো এখানে দেখো সিম্পল জাস্ট 3, এখানে √3 ডিভাইড বাই এখানে দেখো √3-এর সঙ্গে √3 গুণ করলে কত আসবে এখানে এইটা, তাহলে 3 3 কেটে যাবে, সিম্পল জাস্ট অ্যান্সার হবে √3। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি তুমি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে 4-এর দাগের অঙ্কটি কি আছে বলছে √1 প্লাস cos 30 ডিভাইড বাই 1 মাইনাস cos 30 এটা ইকাল টু sec 60 প্লাস tan 60। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি দেখো। 6-এর দাগের এখানে 4-এর অঙ্কটি করবো। 6-এর দাগের 4-এর অঙ্কটি দেখো এখানে কিছুই নেই, বাম পাশটিকে আগে প্রথমে তুলে ক্যালকুলেশন করবো। তাহলে লিখবো যে বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষকে তুলবো। আচ্ছা, এখানে বাম পক্ষটা কত আছে, √, আছে একটা আছে 1 প্লাস cos 30 আর একবার আছে 1 মাইনাস cos 30। তো এখানে যা সিম্পল বস করে ক্যালকুলেশন করতে হবে আর কিছু না। তো এখানে দেখো তাহলে 1 এখানে প্লাস cos 30 মান কত হবে √3/2, এখানে 1 মাইনাস cos 30 মান হবে √3/2।
টু। তো সিম্পল জাস্ট এখানে ক্যালকুলেশন করবো। দেখো ক্যালকুলেশনটা তুমি চাইলে বাইরে করে রাখতে পারো এবং এখানে শুধু জাস্ট বস করাবে। তো এখানে দেখো এইটা যদি আমি ক্যালকুলেশন করি 1 + √3/2 এর যদি ক্যালকুলেশন করি কত আসবে দেখো, তাহলে 2, তাহলে 2 + √3 এটা। আর এটার যদি ক্যালকুলেশন করি 1 - √3/2, তো এখানে কত আসবে 2 - √3/2। তো এটা আসবে ক্যালকুলেশন করলে এটা আসবে। তো এটাকে সিম্পল জাস্ট এখানে বস করালে কত হবে দেখো এখানে, তাহলে এখানে আসবে রুট আন্ডার এটা, তাহলে এটা আসবে 2 প্লাস এখানে √3/2। আর এখানে যখন এটাকে বস করাবো গুণের আকারে তখন কি হবে, 2টা উপরে উঠে যাবে। তাহলে এখানে দেখো 2টা যখন উপরে উঠে যাবে 2/2 - √3। তো এটা, তো 2 এখানে কি হবে ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে এটা আসবে কত, এখানে এটা রুট আন্ডার আসবে, একটা আসবে 2 + √3 আর একটা /2 - √3। তো এটা আসবে, ঠিক আছে। তো এখানে তাহলে এটা আসবে। তো এটাকে এবারে কি করব, আমি কোঅর্ডিনেশন করব। তো কিভাবে করতে হবে এবারে নেক্সট পেজে করে দেখাচ্ছি দেখো। তো তাহলে এখানে কোঅর্ডিনেশন করলে কত আসবে দেখো, তাহলে এখানে এটা কত ছিল 2 - √3। তো এখানে কত হবে, এখানে হবে 2 + √3 এটা। আর উপরে কত ছিল, উপরে হচ্ছে 2 + √3, তার সঙ্গে কত গুণ হবে এখানে 2 + √3। তো এটা গুণ হবে। তো এখানে জাস্ট এটাকে করলে কত আসবে, এখানে হচ্ছে 2 + √3 তার স্কোয়ার, আর এখানে এটা কত আসবে 2 তার স্কোয়ার -√3 তার স্কোয়ার, ঠিক আছে। তো এটা আসবে। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে দেখো 2 + √3, তো এটা তার স্কোয়ার, আর এখানে আসবে কত 4 - 3, কারণ 2 দুগুণে 4 আর এখানে 3, তো এখানে হচ্ছে 4 - 3। তো এখান থেকে এবারে বার করলে দেখো এটা কি হবে রুটের বাইরে বেরিয়ে যাবে। আর এখানে তাহলে কত হবে, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এখানে শুধু যা সিম্পল এটা রয়ে যাবে, তাহলে এটা রয়ে যাবে 2 + √3 তার স্কোয়ার। আর এটাকে বাইরে বার করলে কত আসবে 2 + √3। তো এটা, তাহলে এটি বেরালো আমার বাম পক্ষ। এবারে আমি এখানে কি করব, ডান পক্ষকে ক্যালকুলেশন করে এখানে দেখাবো। তাহলে এখানে লিখবো যে ডান পক্ষ এখানে কত আছে সেটাকে তুলবো এবং ক্যালকুলেশন করব। ডান পক্ষ ইকাল টু আছে দেখো কত, সেক 60° এটা প্লাস ট্যান 30, এই ট্যান 60°। আচ্ছা সেক 60°-র মান কত হয়, cos 60°-র উল্টো cos 60°-র মান কত হবে, cos 60°-র মান হয় হাফ, তাহলে এখানে সেক হবে কত 2, তাহলে 2 প্লাস ট্যান 60°-র মান কত হয় আমরা সকলে জানি √3। দেখো দুটোই কি এলো, একই এলো। তাহলে এখানে লিখে দেবো যে বাম পক্ষ এটা ইকাল টু কি ডান পক্ষ। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার। তো আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে এখানে 5-এর দাগের অঙ্কটি কি আছে বলছে 2 tan স্কোয়ার 30° ডিভাইড বাই 1 - tan স্কোয়ার 30° প্লাস sec স্কোয়ার 45° মাইনাস cot স্কোয়ার 45° ইকাল টু sec 60°। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি দেখো। এখানে 5-এর অঙ্কটি প্রথমে কি করব, বাম পাশটিকে তুলে নেবো, তাহলে লিখবো যে বাম পক্ষটিকে দিয়ে টুকে নেব। তাহলে কত হবে দেখো, এখানে 2, এখানে হবে tan স্কোয়ার 30° এটা, ঠিক আছে, ডিভাইড বাই এখানে কত হবে ডিভাইড বাই 1 মাইনাস এখানে tan স্কোয়ার 30° এটা আছে। আচ্ছা এখানে প্লাস এখানে কত আছে sec স্কোয়ার 45° এটা, আর আছে cot স্কোয়ার 45°। তো প্রত্যেকের মান বস করে দেখবো কত আছে। তাহলে 2 ইন্টু দেখো tan 30° মান কত হবে 1/√3 এটা তার স্কোয়ার। আচ্ছা ডিভাইড বাই এখানে 1 মাইনাস tan 30° মান হচ্ছে 1/√3 এটা তার স্কোয়ার। আর sec 45° মান কত, cos 45° উল্টা, cos 45° মান কত 1/√2, তাহলে sec হবে কি শুধু √2 তার স্কোয়ার মাইনাস এখানে দেখো cot হচ্ছে 45° মান কত হবে, cot 45° মান কত হবে 1 তার স্কোয়ার, ঠিক আছে। তো এটা, তো এখানে এটাকে করলে কত হবে 2, আর এখানে হচ্ছে 1/3, আর এখানে কত আসবে এটা আসবে 1 মাইনাস 1/3 হয়েছে এটা, আর এখানে আসবে 2 মাইনাস 1। তো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে 1 মাইনাস 1/3, তাহলে এখানে ইকাল টু 3, তাহলে 3 মাইনাস 1, তাহলে এখানে কত আসবে 2/3, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে উপরটায় থাকবে 2/3 ইন্টু নিচে এটা কত আসছে 2/3, তো এটা উল্টে গেলে কত হবে 3/2, আর এখান থেকে এটা যোগ করলে কত হবে +1। তো এখানে 3-র সঙ্গে 3 কাটবে, এখানে 2-এর সঙ্গে 2 কাটবে, তো এগুলো কাটলো। আর এখানে দেখো এটা তাহলে রইবে কত, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2, ঠিক আছে এটা। এরপরে আমরা ডান পক্ষটা বার করে দেখবো যে কত আসে। এবারে যে ডান পক্ষ, ঠিক আছে, ডান পক্ষ ইকাল টু কত আসবে sec 60°।
sec 60 ডিগ্রি, ঠিক আছে। তো sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান cos 60-এর উল্টো। এখানে দেখো cos 60 এখানে কত আসবে হাফ, তাহলে sec হচ্ছে কত হবে, এখানে হবে 2, তাহলে এটা। তাহলে দেখো এখানে বাম পক্ষ আর ডান পক্ষ কি দুটোই সমান বেরোলো, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। তাহলে লিখবো যে বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। তো এটা হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো এরপরে 6-এর দাগের অঙ্কটা কি আছে বলছে tan স্কোয়ার π/4 মাইনাস ইন্টু সাইন π/3 ইন্টু ট্যান π/6 ইন্টু ট্যান স্কোয়ার π/3 ইকাল টু 1/2। তো এটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। তো 6-এর দাগের এবারে 6-এর অঙ্কটিকে আমরা এবারে টুকে এখানে সলিউশন করব। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে যে ট্যান, এখানে ট্যান স্কোয়ার π/4, ঠিক আছে, ট্যান স্কোয়ার π/4, তারপরে সাইন এখানে আছে π/3, আচ্ছা ট্যান এখানে আছে π/6, তো ট্যান π/6, আর একটা আছে যে ট্যান স্কোয়ার π/3। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসে দেখো। দেখো এখানে ট্যান স্কোয়ার π/4 মানে কত, মানে 180/4। তো তুমি ভাগ করলে কত আসবে, এখানে দেখো এখানে ভাগ করলে আসবে, তাহলে দেখো এখানে সবসময় যে দেখো পায়ের মান হচ্ছে 180, ডিভাইড/4 করো, তাহলে ভাগ করলে আসবে কত 4 এখানে। তো 4×4 16, তাহলে 4×5 20, মানে ট্যান স্কোয়ার π/4 মানে ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত জানি আমরা 1, তাহলে 1 তার স্কোয়ার। আচ্ছা সাইন π/3, পাই মানে কত 180, তাহলে 180 ডিভাইড/3, তাহলে 3 6 18, মানে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত জানি √3/2। আচ্ছা এরপরে আছে ট্যান π/6, তাহলে 180 ডিভাইড/6, তাহলে এখানে কত আসবে 30, তাহলে এখানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত জানি 1/√3। আচ্ছা ইন্টু দেখো এখানে আছে ট্যান ট্যান স্কোয়ার π/3, π/3-এর মান কত এখানে 60 বেরিয়েছে, তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত √3, তাহলে √3 তার স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 1, এখানে দেখো এই √3-এর সঙ্গে এই √3 কেটে যাবে, তাহলে এখানে আসবে হাফ ইন্টু এখানে হচ্ছে 3, তাহলে এখানে টোটাল অ্যান্সার আসবে 3/2। তো এটা, তো আর এটাকে এইভাবে করলে কত আসবে, এখানে ভাগ বক্রের সাহায্যে তুমি করো 2, এখানে 3, তাহলে 2 1 2, তাহলে এখানে আসবে 1, তাহলে 1/1/2, তাহলে এখানে 1/1/2। ব্যাস এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে লিখে দেবো যে প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। তো এরপরে এখানে 7-এর দাগের অঙ্কটি কি আছে বলছে সাইন π/3 ট্যান π/6 প্লাস সাইন π/2 ইন্টু কস π/3 ইকাল টু 2 ইন্টু সাইন স্কোয়ার π/4। তো এটিকে কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি দেখো। এবারে 6-এর দাগের এখানে 7, ঠিক আছে। তো অঙ্কটি এখানে প্রথমে বাম পাশটিকে তুলে নেব, লিখবো যে বাম পক্ষ ইকাল টু দিয়ে টুকবো যে এখানে আছে কত আছে সাইন π/3, আর এখানে হচ্ছে ট্যান π/6, এখানে হচ্ছে সাইন π/2, আর কস এখানে π/3। তো এটা, তো এখানে দেখো সাইন, আচ্ছা এখানে দেখো সাইন π/3 দিয়ে আছে, তো সাইন π/3 দিয়ে আছে মানে কত, এখানে দেখো পায়ের মান কত 180/3, তাহলে কত হবে 60 ডিগ্রি। তো এখানে তাহলে সাইন 60 ডিগ্রির মান কত জানি আমরা √3/2, তো √3/2 বস করাবে। আচ্ছা এখানে আছে π/6 মানে 180/6, তাহলে এখানে কত আসবে 30, তো এখানে আসবে 30, তো এখানে তাহলে ট্যান 30-এর মান কত জানি আমরা 1/√3, তাহলে 1/√3 বস করাবে। এখানে দেখো সাইন এখানে π/2 মানে 180/2 মানে 90, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত জানি 1। আচ্ছা cos 30, এই cos এখানে π/3 মানে কত, π/3 মানে যে 60, তাহলে cos 60-এর মান কত জানি আমরা হাফ। তো এটা তাহলে দেখো এখানে √3-এর সঙ্গে √3 কেটে যাবে, তাহলে এখানে আসবে কত হাফ প্লাস হাফ। ঠিক আছে, হাফের সঙ্গে হাফ যোগ করলে কত হয় সবসময়, হাফের সঙ্গে হাফ যোগ করলে সবসময় হয় 1। তো এটা হচ্ছে একটা বেরোলো। এরপরে আমরা ডান পক্ষটাকে এখানে ক্যালকুলেশন করব, তাহলে লিখবো যে ডান পক্ষ দিয়ে ক্যালকুলেশন করবো। ডান পক্ষে এখানে কত আছে দেখো 2 সাইন স্কোয়ার π/4, π/4 মানে কত, এখানে সাইন এখানে কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তুমি যদি না করতে পারো এরকম এখানে করবে যে 180 ডিভাইড/4, তাহলে এখানে দেখো বেরিয়ে যাবে 4×4 16, 4×5 20, 45, তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান কত জানি 1/√2 তার স্কোয়ার, মানে কত আসবে 2 ইন্টু হাফ। ঠিক আছে, তো এটা তাহলে কাটাকাটি করে কত আসবে 1, তাহলে দেখো দুটো ক্ষেত্রে এখানেও 1 বেরিয়েছে এখানেও 1 বেরিয়েছে। তো তাহলে কি বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ, তাহলে অতএব দিয়ে লিখবো যে বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ। তো এটাই হচ্ছে এখানের অ্যান্সার।
তো আজকে এত দূর পর্যন্তই থাক, বাকি অঙ্কগুলো নেক্সট দিন আমরা করব।